নমস্কার। আজকে থেকে শুরু করছি গ্রামারটা। সেন্টেন্স দিয়ে শুরু করব, এরপর আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টারটা এগিয়ে যাব। তো প্রথমেই যেটা শুরু করছি সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা দেখে নেব ডেফিনেশন, অর্থাৎ সেন্টেন্স কাকে বলে। আমি ইংলিশে এবং বেঙ্গলিতে দুটোতেই লিখেছি, যাতে করে যারা বাঙালি স্টুডেন্ট তাদের বুঝতে সুবিধা হয়। সেন্টেন্সের ডেফিনেশনটা দেখে নেব। A sentence is a group of words giving a complete sense. তার মানে কি, যে শব্দ সমষ্টি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কয়েকটি ইংরেজি শব্দ লিখে দিলে কিন্তু সেটা সেন্টেন্স হয়ে যায় না। সেন্টেন্সের মধ্যে গ্রামার থাকে, আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, ভার্ব, অ্যাডভার্ব, এসব কিছু থাকে। তো সমস্ত কিছু মিলিয়ে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে যে বাক্যটা, সে শব্দ সমষ্টি, তাকে আমরা বলবো সেন্টেন্স। এক্সাম্পল দেখো, আই সিং আ সং, আমি একটি গান গাই বা করি। দেন তারপর বলা যেতে পারে যে আই এম রিডিং আ বুক। এরপর দেখব আমরা সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ সেন্টেন্স কয় প্রকারের। টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সেস মে বি ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস, অর্থাৎ বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ, একে বলে সাধারণ বর্ণনামূলক, অর্থাৎ কি, যে এই বাক্যগুলো কি করে যে কোনো রকম তথ্য প্রকাশ করে থাকে। ডেফিনেশনটা হচ্ছে, দিস সেন্টেন্সেস স্টেট আ ফ্যাক্ট অর গিভ ইনফরমেশন। এই বাক্যটা কোনো তথ্য প্রকাশ করে থাকে। ফর এক্সাম্পল, সি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইছে। এখানে সে মানে মেয়েটি কি করছে না, গান গাইছে, এই তথ্যটা দিচ্ছে যে মেয়েটি গান গাইছে। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। দিস সেন্টেন্সেস আস্ক আ কোয়েশ্চেন, যে কোনো রকমের প্রশ্ন করা বোঝালেই সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ বাংলায় বলতে গেলে এই বাক্যগুলি প্রশ্ন করে, যে কোনো রকম প্রশ্ন হতে পারে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তখন এছাড়াও হতে পারে হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং, এনিথিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি প্রশ্নবোধক বাক্য যেগুলো, সেগুলো সাধারণত WH দিয়ে শুরু হয়। এরপরে আসছি আমরা ইম্পারেটিভ, অর্থাৎ আদেশ অথবা উপদেশ অথবা আজ্ঞাসূচক বাক্য। দিস সেন্টেন্সেস গিভ আ কমান্ড, রিকোয়েস্ট অর অ্যাডভাইস, অর্থাৎ এই বাক্যগুলি আদেশ, অনুরোধ বা উপদেশ প্রকাশ করে। উদাহরণ যেমন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এছাড়া হতে পারে কি, শাট দ্য ডোর। ওকে। 4 নাম্বার হচ্ছে অপটেটিভ বা ইচ্ছাবোধক বাক্য। দিস সেন্টেন্সেস এক্সপ্রেস আ উইশ, অর্থাৎ এই বাক্যগুলি ইচ্ছা প্রকাশ করে। যেমন, মে হি লিভ লং, অর্থাৎ কি, সে দীর্ঘজীবী হোক। অর্থাৎ আমরা কারোর জন্য প্রে করছি যাতে করে সে দীর্ঘজীবী হোক বা হয় বা অনেক দিন বেঁচে থাকে। এরপর আসছে এক্সক্লামেটরি অর বিস্ময়সূচক বাক্য। These sentences express strong feelings or emotion like joy, anger, sorrow, etc. অর্থাৎ এই বাক্যগুলি আনন্দ, রাগ বা দুঃখের মতো প্রবল অনুভূতি প্রকাশ করে। যেমন, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। দেন আরও বলো, হুররে উই ওন দ্য ম্যাচ, এগুলো কি, এগুলো হচ্ছে সবই এক্সক্লামেটরি সেন্টেন্স।